নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির স্বরাশি যেখানে বৃহস্পতি প্রবেশ করেছেন। আপনারা জানেন বৃহস্পতি 20 নভেম্বর 20 নভেম্বর দুপুর 1:24 রাশি নিজের রাশি ত্যাগ করে, তার মানে ধনু রাশি ত্যাগ করে উনি চলে এসেছেন মকর রাশিতে। এটা একটা মহত্বপূর্ণ পরিবর্তন। দেবগুরু বৃহস্পতি আগামী 2021-এ 20 নভেম্বর অবধি আপনার মকর রাশিতে থাকবেন আর নিজের নিজ রাশিতে থাকবেন। 20 নভেম্বর থেকে 6 জানুয়ারি 2021 অবধি উনি থাকবেন উত্তরাষাঢ়া নক্ষত্র। উত্তরাষাঢ়া নক্ষত্র হলো রবির নক্ষত্র, মিত্র নক্ষত্র। তারপর 6 জানুয়ারি 2021 থেকে 4 মার্চ 2021 অবধি থাকবেন শ্রবণা নক্ষত্রে। ওই নক্ষত্র হচ্ছে চন্দ্রের নক্ষত্র, মিত্র নক্ষত্র। 4 মার্চ 2021 থেকে 2021-এর 20 নভেম্বর অবধি উনি থাকবেন ধনিষ্ঠা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্র, মিত্র নক্ষত্র। দেবগুরু বৃহস্পতির মানেটা কী হচ্ছে? দেবগুরু বৃহস্পতির মানেই হচ্ছে ম্যাচিউরিটি। একটা ম্যাচিউরিটি, বৃদ্ধ মানুষ, বৃদ্ধ দেব যদি বলা হয় ওনাকেই বলা হয়। এবং ভীষণভাবে ইনি একটা জিনিস জেনে রাখবেন যে বহুত জ্ঞানী, মানে এনাকে বলা হয়, বহুত জ্ঞান বলা হয়। দেবতাদের গুরু তো, তার মানে বুঝতেই পারছেন কত জ্ঞান রাখেন। আর যার জন্মকুণ্ডলিতে একটা জিনিস হচ্ছে যেইভাবেই বসেন সেই ভাবটাকে নষ্ট করে ফেলেন। সেই ভাবটাকে নষ্ট করার কিন্তু এরা দৃষ্টির উপরে বিশাল একটা অমৃত বৃষ্টি হয়। দৃষ্টিতে না অমৃত বৃষ্টিই বসে আছে। তার মানে কী হচ্ছে, ইনি যেদিকে যেদিকে দেখেন, যেমন পঞ্চম, সপ্তম, নবম, যেখানে ওনার দৃষ্টি যাবে সেই ঘরগুলোকে উনি ডেভেলপ করে দেবেন আর তার ফলাফলও দিয়ে থাকেন। কিন্তু গণেশচক কথাটা হচ্ছে, যেমন আমরা বলি গণেশজির পিঠে দারিদ্রতা থাকে, গণেশজির পিঠের দারিদ্রতা থাকে, কিন্তু ওনার চোখে থাকে অমৃত বৃষ্টি। অমৃত বৃষ্টি ওনার চোখে আছে বলেই আপনি জেনে রাখুন আমরা এত সুন্দর ফলাফল পেয়ে থাকি দেবগুরু বৃহস্পতির কাছেও। দেবগুরু বৃহস্পতি পঞ্চম, সপ্তম, নবম দৃষ্টি, এই তিনটে দৃষ্টিতে উনি ভীষণ ভালো ফলাফল দেন। আর যেখানে যেখানে আমার দৃষ্টি যাবে সেই হিসাবে উনি কাজ করবেন। কিন্তু হ্যাঁ, কথাটা হচ্ছে এই বছর আপনারা জেনে রাখুন যে দেবগুরু বৃহস্পতি হয়তো কারোর খুব ভালো ফলাফল দিতে পারেন, হয়তো কারোর মধ্যম ফল দিতে পারেন, হয়তো কারোর খুব একটা ভালো ফল দিতে নাও পারেন। এর জন্য ঘাবড়াবার কিছু নেই। আমি আপনাকে বলবো এটাই যে ওনার নিজভঙ্গ রাজযোগ হয়ে গেছে, সেটাও জানাচ্ছি। দেবগুরু বৃহস্পতি 5 এপ্রিল 2021 থেকে 14 সেপ্টেম্বর 2021 উনি থাকবেন কুম্ভ রাশিতে। 14 সেপ্টেম্বর অবধি থাকবেন, 14 সেপ্টেম্বর 2021 অবধি উনি থাকবেন কুম্ভ রাশিতে। এবার হচ্ছে কি, 18 জুন থেকে 19 অক্টোবর দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে যাবে। 19 অক্টোবর থেকে আবার উনি মার্গী হয়ে যাবেন। 14 সেপ্টেম্বর 2020 নভেম্বর অবধি, 2021-এর নভেম্বর অবধি উনি আবার মকর রাশিতে থাকবেন। তার মানে বুঝতেই পারছেন দেবগুরু বৃহস্পতি মানে হচ্ছে বৃদ্ধ মানুষ। বৃদ্ধ মানুষ কী হচ্ছে? বৃদ্ধ দেবতা। ওনার কথাই হচ্ছে যে বড়জন গুরুজনদের সম্মান করুন। আশীর্বাদ মানেই হচ্ছে যে আপনার দেবগুরু বৃহস্পতি আশীর্বাদ পাওয়ার জন্য সবাই আমরা রেডি থাকি। আর দেবগুরু বৃহস্পতি যার উপরে আশীর্বাদ দিয়ে দেন সে তো উন্নতির জীবনে করবেই করবে। মকর রাশিতে দেবগুরু বৃহস্পতি, ওনাকে বলা হয় নিচ রাশি, নিচস্থ হয়ে যান। কিন্তু শনি যেহেতু স্বরাশিতে বসে আছেন আর তার সাথে সাথে মকর রাশির উপরে শনির 7.5-ও চলছে, মানে এই থাকাকালীন কী হবে, নিচ ভঙ্গ হয়ে যাবে। আপনার নিচু স্তর থেকে উপর দিকে যাওয়া মানেই হয়ে গেল নিচ ভঙ্গ রাজযোগ, মানে এর প্রভাব দেখা যাবে। আপনারা জেনে নিন আপনার মকর রাশি যদি থাকে, তার মকর রাশির উপরে আমি মানছি এখানে নিচস্থ হয়ে যান, কিন্তু আপনাদের ঘাবড়ার কিছু ব্যাপার নেই। নিচস্থ হওয়ার ফলেও আমি আপনাকে এটা জানিয়ে দিচ্ছি, যদিও মানে নিচস্থ হয়ে যাচ্ছেন, কিন্তু নিজভঙ্গ রাজযোগ যেটা হয়ে যাচ্ছে এটা আপনাদের জন্য সুযোগ একটা দারুণ আনছে। আপনি ঘাবড়াবেন না, আপনাদের অনেক উন্নতির পথ আছে। কিছু কিছু জায়গায় দেখুন জীবনে অনেক কিছু আপস অ্যান্ড ডাউন হয়, সেটাকে আপনি মেনে নেবেন, মানতে বাধ্য হতে হবে আপনাকে, কিন্তু ঘাবড়াবেন না। আমি আপনাকে এটাই বলবো যে দেবগুরু বৃহস্পতির প্রভাবটা আপনার উপরে খারাপ কিছু পড়বে না। যেহেতু ওনার দৃষ্টিগুলো দেখুন কোথায় কোথায় যাচ্ছে আর কী এফেক্ট পড়বে আপনার জীবন, সেটা আপনি দেখুন। হ্যাঁ, একটা জিনিস আপনাদের বলে রাখি যে আপনার জন্মছকটাকে আগে দেখুন। জন্মছকের মধ্যে দেবগুরু বৃহস্পতির অবস্থানটা দেখতে হবে। দেবগুরু বৃহস্পতি কোথায় আপনার রাশিতে জন্মছকে বসে আছেন সেখানে দেখুন। যদি বৃহস্পতি সঠিক জায়গায়, আপনার কোনো জ্যোতিষীকে যদি দেখিয়েছেন বৃহস্পতি যদি সঠিক জায়গায় আছেন আর নিচস্থ যদি না থাকেন, মকর রাশিতে এমনি নিচস্থ হয়ে যান, নিচস্থ যদি না থাকেন তাহলে আপনি জেনে নিন আপনি সর্বজা জয়ী হবেন, আপনার জয় জয়কার হবেই। কিন্তু ঘাবড়ার কিছু ব্যাপার নেই, দেবগুরু বৃহস্পতি আপনাকে ভালো পথ দেখাবেন। কিছু কিছু কথা আমি আপনাদের জানাবো যেগুলোকে আপনাকে ভীষণভাবে অ্যালার্ট থাকতে হবে। মকর রাশিতে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন। মকর রাশিতে অনুযায়ী দ্বাদশের অধিপতি, মানে আপনার রাশির থেকে দ্বাদশের অধিপতি মানে ধনু রাশির অধিপতি, তা চলে যাচ্ছেন কোথায়? দ্বাদশে এবং তৃতীয় ভাবের অধিপতি। তার সাথে আপনার রাশি থেকে তৃতীয় ভাব, তার মানে হচ্ছে মীন রাশির অধিপতি।
দ্বাদশ ভাব থেকে বোঝা যায় মানুষের অর্থ খরচা ভীষণভাবে বাড়ে, যাত্রার সম্বন্ধেও বলা যায়। কিন্তু আর তৃতীয় ভাব থেকে আমরা জানতে পারি যে মানুষ পরাক্রম এবং পরিশ্রম, তৃতীয় ভাব থেকে বলা হয় পরাক্রম এবং পরিশ্রম, যে আপনি কতটা পরিশ্রম করতে পারবেন, কতটা পরাক্রম দেখাতে পারবেন। এবং ভাই বোনদের সাথে বিচার করা হয়, এই বিষয়গুলো আপনাকে জানতেই হবে। এর ফলাফল কী হবে সব জানাবো। বৃহস্পতি এই গোচর দ্বাদশ ভাব থেকে দ্বিতীয় এবং তৃতীয় ভাব থেকে একাদশ ভাব, তার মানে বৃহস্পতি এই দ্বাদশ ভাব থেকে দ্বিতীয় হওয়ার ফলে মকর রাশি জাতক জাতিকাদের অর্থ খরচা অনেক বেশি করাবে, আপনাদের খরচা অনেক বেশি বাড়িয়ে দেবে। অকারণ যাত্রা হতে পারে যার কোনো মূল্য থাকবে না, যার কোনো লাভ পাবেন না। ইম্পর্টেন্ট কথা হচ্ছে তৃতীয় থেকে একাদশের থাকার সূত্রে পরিবারের মধ্যে কোনো কলহ লেগে যেতে পারে, সেটাকে নিয়ে আপনি অ্যালার্ট থাকবেন। বিশেষ করে ভাই বোনদের সাথে অশান্তি হওয়ার অনেক বেশি চান্স আছে, ছোট ভাই বোনদের সাথে অশান্তি হওয়ার অনেক বেশি চান্স আছে। কিন্তু আপনি পেশেন্স রাখবেন যাতে এই অশান্তিগুলো না লাগে। আপনাকে প্রেজেন্স অফ মাইন্ড রাখতে হবে। আপনার প্রেজেন্স অফ মাইন্ড যদি ঠিক আছে, কোনো রকমের অসুবিধায় পড়বেন না। আপনি জেনে রাখুন যে আপনার এটা বলবো যে আমি বলবো যে পরাক্রম ভাব আপনার রাশি থেকে তৃতীয় স্থানে হচ্ছে পরাক্রম ভাব। এমন পরাক্রম দেখাবেন, এমনভাবে পরিশ্রম করবেন এবং ভাই বোনদের সাথে এমনভাবে সম্বন্ধ রাখবেন যাতে আপনার কোনো অশান্তি যাতে না লাগে, এটা মাথায় রাখতে হবে আমাদের। এই গোচরের সম্পর্কে একটা কথা বলা যেতে পারে যে আপনাকে এই সময়তে পরিশ্রম অনেক বেশি করাবে। হয়তো পরিশ্রম করে সেই পরিশ্রমের পারিশ্রমিকটা খুব একটা ভালো নাও পেতে পারে। এবার যে সমস্ত বড় কারণের জন্য আপনার মানসিক দুশ্চিন্তা ছিল, এটা আরও বেড়ে যেতে পারে। আপনাদের স্বভাবের মধ্যে একটা পরিবর্তন দেখা যাবে। স্বভাব পরিবর্তন মানে বুঝতেই পারছেন, আপনি হয়তো কারোর সাথে তখন ভালো কথা বলছেন, এখন খুব ভালো কথা বলতে পারবেন। বৃহস্পতি দৃষ্টি আপনার পঞ্চমে, সপ্তমে, নবমে। এবার হচ্ছে পঞ্চম দৃষ্টি মানে সন্তানের সুখ, এটা আপনি পাবেন। কিন্তু বিদ্যা প্রাপ্তির জন্য ওরা সুযোগ পাবে, তার সাথে সাথে এখানে দেখা যাচ্ছে একটু ফাঁকিবাজিও করবেন। বাচ্চারা ছেলে মেয়েদের উপরে নজর রাখতে হবে আপনার, যাতে ফাঁকিবাজি না হয় আর মোবাইল নিয়ে সবসময় না বসে থাকে। সপ্তম দৃষ্টি হওয়ার ফলে আপনার দাম্পত্য জীবনে সুধার আসবেই, কারণ সপ্তম দৃষ্টি পড়ছে কোথায়? আপনার রাশি থেকে সপ্তম মানে কর্কট রাশিতে যখন দৃষ্টি যাচ্ছে, আপনি জেনে রাখুন আপনার দাম্পত্য জীবন ঠিক হয়ে যাবে। যে কষ্ট যাচ্ছিল সেগুলো কেটে যাবে। সপ্তম দৃষ্টিতে আরেকটা নির্দেশ দিচ্ছে কি, যে আপনি যদি কোনো পার্টনারশিপ ব্যবসা যদি শুরু করতে চাইছেন বা করছিলেন বা চেষ্টা করছিলেন, তার জন্য আপনি এটা সুযোগ ভালো পাবেন এবং ভালো পার্টনার পাবেন। আর তার সাথে আপনি ভালোভাবে বিজনেস শুরু করতে পারেন, তার জন্য কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, একটা জিনিস আপনাকে বলে রাখি, নবম দৃষ্টি মানে হচ্ছে আপনার নবম দৃষ্টি ওনার যাচ্ছে কোথায়? আপনার কন্যা রাশিতে যাচ্ছেন। তার মধ্যে কী হচ্ছে? তার মধ্যে মধ্যম সুখ, মানে আপনার সুখটা যে হবে মধ্যম সুখ। হ্যাঁ, কিন্তু দান ধর্মের ব্যাপারটা আপনি সচেষ্ট থাকুন, ওটা আপনি করবেন। নবম দৃষ্টি যাওয়া মানেই হয়ে গেল আপনার রাশি থেকে নবম দৃষ্টি, মানে আপনার মকর রাশি থেকে নবম দৃষ্টি যাচ্ছে কোথায়? কন্যা রাশিতে। আর কন্যা রাশির ধর্মভাব, আর ধর্মভাব মানে কী হচ্ছে? আপনার দান দয়া দক্ষিণা ইত্যাদি এটা করবেন, কোনো অসুবিধা নেই, ভালোভাবে থাকতে পারবেন। যতই দৃষ্টি হোক না কেন, আমি কি বললাম প্রথমেই, যে এনার দৃষ্টি পাওয়ারফুল, এনার দৃষ্টিতেই অমৃত বৃষ্টি হয়। যখন ভাগ্যস্থানে দৃষ্টি পড়ছে কন্যা রাশিতে, আর কন্যা রাশি, মকর রাশি, মিত্র রাশি, মানে বুঝতে পারছেন আপনার ফলাফল তো ভালো পাবেন। কিন্তু হ্যাঁ, একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, স্মার্ট হবেন না, বেশি স্মার্টনেসটা দেখাতে যাবেন। স্মার্টনেসটা দেখাতে গিয়ে আপনি কিন্তু পড়ে যেতে পারেন। স্মার্টনেস বেশি দেখার দরকার নেই, যেহেতু আপনার সুযোগ পাচ্ছেন যে নিজভঙ্গ রাজযোগ হয়েছে, আর তার উপরে আপনার সাড়ে সাথী চলছে। এই সময় হয়তো পায়ে চোটফোট লাগতে পারে, সেটা নিয়ে আপনি সাতমুখী রুদ্রাক্ষ একটা পড়ে নেবেন। আমি আপনাকে বারবার কিন্তু একটা জিনিস বোঝাচ্ছি, স্মার্ট হবেন না, স্মার্ট থাকুন, কেন হবে না স্মার্ট থাকুন, কিন্তু স্মার্টনেস বেশি দেখাতে যাবেন, নাহলে কিন্তু হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন। যেহেতু একটা কথা বলি যে আপনার বৃহস্পতি আর শনি যুক্ত হওয়ার ফলে মকর রাশির জাতিকাদের অর্থ উপার্জন সুযোগ খুব ভালো আসতে পারে। কারণটা হচ্ছে যে একসাথে যখন বসে আছেন আর নিজভঙ্গ রাজযোগ আপনারা পেয়ে যাচ্ছেন, এখানে অর্থ উপার্জনের একটা সুযোগ আপনার ভালো পাবেন। এবার একটা কথা হচ্ছে, যদি আপনার বৃহস্পতি দেখবেন আপনার জন্মছকে যদি কষ্টের মধ্যে বুঝতে পারছেন, যদি বক্রি আছে বা নিচস্থ আছে বা কোনো পাপী গ্রহ দ্বারা দৃষ্ট আছে, তো এখানে আপনার শনি সাড়ে সাতিয়ে চলছে, পায়ে চোটফোট লাগতে পারে, পেটের সমস্যা হতে পারে। তা 3টে 5মুখী রুদ্রাক্ষ নিয়ে গলায় পড়ে যাবেন। এমনি আপনাদের সাড়ে সাতি তো সেকেন্ড ফেজ চলছে, আর সেকেন্ড ফেজ শনি সাড়ে সাতি ভালো হয় না মকর রাশির ক্ষেত্রে সেকেন্ড ফেজ ইজ নট গুড। ফার্স্ট ফেজটা ঠিক ছিল, কোনো রকম চালিয়েছেন, কোনো অসুবিধা হয়নি, আর লাস্ট ফেজটাও আপনি ভালো পাবেন। কিন্তু সেকেন্ড ফেজটাই হচ্ছে আসল, এটাতেই আপনাকে একদম ঠিক থাকবে। বৃহস্পতি আপনার তৃতীয় ভাবের অধিপতি মানে হয়ে গেল মীন রাশির অধিপতি। আপনাদের বাণীতে, খেলাধুলাতে, লেখন কাজ,
নৃত্য নৃত্য ইত্যাদি যদি করেন, পারিবারিক সম্পর্ক ইত্যাদির কাজের মধ্যে আপনাকে রাশির যেহেতু নিচস্থ আছে, এই অবস্থায় আছে, সেখানে আপনাকে মানে ভালো উন্নতি দিয়ে যেতে পারে। আর একটা কথা, আপনার রাশির অধিপতি শনি যুক্ত হচ্ছেন কার সাথে? বৃহস্পতির সাথে। তা নিজ ভঙ্গ তো পেয়ে গেলেন, টাকা পয়সা আসবে, ভালোভাবে খরচাও করাবে, টাকা পয়সা আসার রাস্তা খুলবে, কিন্তু খরচাও বেশি করাবে। বিদেশি জিনিসপত্র যদি আপনি ব্যবসা করেন তাহলে অনেক লাভবান হবেন, এবং বিদেশি লোকেদের সাথে আপনি মানে আপনার ভালো মানে বিজনেস হবে। ইনভেস্টমেন্ট করলে আপনার লাভ হবে, একটা কোনো কিছু যদি ইনভেস্ট কিছু করেন সেখানে লাভবান হবে। আর বিদেশিদের সাথে যদি কিছু করছেন তাহলে সেখানে তাদের সাথে দেখা সাক্ষাৎ হবে, আপনার হয়তো বিজনেসটা গ্রো করবে। সেখানে আপনি কি বলবো যে প্ল্যানিং করে সব কিছু করবেন, হট করে ডিসিশন নেবেন না, প্ল্যান করে পুরো জিনিসটাকে প্রজেক্টটাকে তৈরি করে আপনি এগোন, সাকসেস হবেই। যদি প্রেম সম্পর্কে ব্যাপারে কথা বলেন, তা প্রেম সম্পর্কে ব্যাপারটা যদি কথা বলি তাহলে এখানে একজন আরেকজনের দরদটা বুঝতে পারবেন, প্রেমের মূল্যটা বুঝতে পারবেন। মানে কী হচ্ছে, আপনাদের যে প্রেম একটা বিচ্ছিন্ন অবস্থায় চলে গেছিলো, সেখান থেকে আপনি ওটা কাটিয়ে তুলে প্রেমের জায়গায় ভালো করতে পারেন। যারা পড়াশোনা করছেন তারা বাইরে যাওয়ার জন্য চান্স তো অনেক বেশি পাবেন। শনির দশম দৃষ্টি আপনার মান প্রতিষ্ঠাকে বাড়াবে। শনির দশম দৃষ্টি তুলা রাশিতে পড়ছে, আর যেখানে শনির ওখানে তুঙ্গস্থ থাকেন, এখানে আপনার মান প্রতিষ্ঠাকে বাড়িয়ে দেবে। প্রমোশন হওয়ার তো চান্স প্রচুর আছে। যখন বৃহস্পতি ভাগ্য এবং শনি কর্মস্থানে দেখেন, তাহলে একটা বড়সড় একটা উন্নতি পাওয়ার সুযোগ জীবনে আসে। ধর্মকর্ম তো আপনার রুচি বাড়বেই। পিতার শরীর স্বাস্থ্যকে ভালোই থাকবে, খারাপ হবে না। কিন্তু রাহু যদি অনেক বেশি কিছু দেবার চেষ্টা করবে, রাহু এবার কিন্তু অনেক কিছু দেওয়ার চেষ্টা করবে, কিন্তু সেটাকে নিজের বুদ্ধিকে ঠিকভাবে চালন করতে হবে। যদি আপনি বুদ্ধিটাকে ঠিকভাবে চালন না করতে পারেন, সেখানে কিন্তু ধোকাও খেয়ে যেতে পারেন। একটা বিশেষ কথা, মকর রাশিতে বৃহস্পতির গোচর মানে নেগেটিভ কথা আপনার মাথার মধ্যে আসতে পারে, নেগেটিভ কথা আসতে পারে। নেগেটিভ বিচারের জন্য আপনার মন ভ্রমিত করবেন না, মনটাকে কন্ট্রোলে রাখবেন, প্রেজেন্স অফ মাইন্ড রাখবেন। আর কোনো ভুল এমন কিছু নির্ণয় নিয়ে নেবেন না যেটাতে আপনার সারা জীবন পস্তাবা হয়। এটা মাথায় রাখবেন সবসময় যে বৃহস্পতি নিজ রাশিতে যাচ্ছে, আর নিজ রাশিতে যাচ্ছে মানে নিজ কিছু কাজ করিয়ে ফেলে। যেহেতু শনি আপনাকে সামলাবে, যদিও শনি আমি বলছি 7.5 চলছে, আপনার এটা প্রেজেন্স অফ মাইন্ডটাকে রেখে সব কিছু করবেন, ভালো উন্নতি পাবেন। প্রমোশন আপনাদের হবে, যারা চাকরিজীবী আছেন তাদের প্রমোশন তো একদম নিশ্চিত। আর বাইরে যাওয়ার চান্সও প্রচুর। আপনার ধর্মকর্মের রুচি বাড়বে, এবং রুচি যখন বাড়ছে তাহলে অবশ্যই করবেন। একটা উন্নতির পথ, আরেকটা বলছি, যদি একটা রাস্তা বন্ধ হয় তাহলে একটা রাস্তা আরও খোলা থাকবে। এটা আপনাদের জন্য ভীষণ ভালো সময়। রাহু আপনাকে দৃষ্টি দিচ্ছে আপনার রাশির উপরে। রাহু যখন দৃষ্টি দিচ্ছে, আপনি হয়তো বার খেয়ে যেতে পারেন, আপনি হয়তো নিজেকে অনেক কিছু ভাবতে পারেন। রাহু আপনাকে সে ওঠার সুযোগ দেবে, কিন্তু রাহু ওঠার সুযোগটাকে ধরবেন, আপনি হট করে সুযোগটাকে হারিয়ে ফেলবেন না। এই সুযোগ কিন্তু আমি বলবো এটা মিরাকেল সুযোগ। মানে আপনারা যদি সঠিকভাবে চালন করতে পারেন তাহলে কোনো রকমের অসুবিধা আসতে পারে না। একটা বিশেষ কথা আপনাদের জানিয়ে রাখি যে আপনি যে অফিসে চাকরি করছেন বা কাজ করছেন, সেখানে একটা অপমানের সৃষ্টি হতে পারে, আপনার মানহানি হতে পারে, আপনার মান সম্মান চলে যেতে পারে। সেখানে কিন্তু এটা প্রবল যোগ দেখাচ্ছে। এবার এখানে আমি আপনাদের বলবো যে উদাসও হবেন না, আর উদাসীনতার শিকার হবেন না। যদি আপনি একবার থেমে গেলেন, বসে গেলেন, সবাই কিন্তু আপনার উপর চেপে বসবে। অফিস কালিগদের সাথে তর্ক বিতর্কে যাবেন না, মানসিক টেনশন ওরা বাড়িয়ে দেবে। চাকরিতে ট্রান্সফার হওয়ার এই সুযোগেই দেখাচ্ছে, ট্রান্সফার হয়ে যেতে পারে, ওদের জন্যই হয়তো হতে পারে। মানে বাজে কোনো একটা কিছু করবে, তার জন্য আপনার ট্রান্সফারও হয়ে যেতে পারে, আপনি চাইবেন তাই, কিন্তু ট্রান্সফার যে দেখাচ্ছে তার জন্য কোনো অসুবিধায় পড়বেন না। জবরদস্তি যদি কেউ বাদ বিবাদের মধ্যে পড়ছেন, সেখানে আপনি হাত বাড়াবেন না, আপনি নিজেকে গুটিয়ে নেবেন। পজিশনটাকে আপনার কী হবে, নিচু করে দেবে। যাদের সাথে আপনি ওঠা বসা করছেন, প্রতিদিন যাদের সাথে দেখা করছেন, বা কর্মের জায়গাতে আপনার প্রতিদিন যার সাথে দেখা হচ্ছে, মানে আপনি বিবাদে যাবেন না। আমি আপনাদের বলছি বিবাদে যাবেন না, যত তাড়াতাড়ি পারবেন শর্ট আউট করে দেবেন, কেসটাকে শর্ট আউট করার চেষ্টা করবেন। নাহলে থানা পুলিশ অবধিও যাওয়ার চান্স আছে, থানা পুলিশ হয়ে যাওয়ার চান্সেস আছে। এখানে সরকারি ঝুট ঝামেলা বাড়তে পারে, এখানে দেখাচ্ছে সরকারি ঝুট ঝামেলাও বাড়তে পারে। সেখানে কিন্তু আপনি এমন কোনো কিছু কাজ করবেন না যেটাতে আপনাকে মানে তর্কের পর তর্ক দিতে হয়। আপনি জিনিসপত্র চুরি হয়ে যাওয়ার চান্স আছে, জিনিসপত্র কি চুরি হয়ে যাওয়ার চান্স আছে, যার জন্য আপনার মন ভীষণভাবে ক্ষীণ থাকবে, এবং সমস্ত কাজের উপরে আপনার বিলম্ব হবে। যে কাজই করবে না কারণ সেখানে দেরি হবে, তা দেরি হোক না, সুস্থভাবে হোক, কোনো অসুবিধা নেই। আমি আপনাকে অনেক কিছু জিনিস আমি জানাচ্ছি, এগুলোকে হালকা নেবেন না দাদা দিদিদা, আপনারা হালকা নেবেন না। বিশেষ করে আপনার যেখানে কালিগদের আছে, অফিস কালিগ, বা আপনার পাড়া প্রতিবেশী, বা আপনার বাড়ির মধ্যে যদি বন্ধুবান্ধব থাকে, তাদের সাথে কোনো বাদ বিবাদে মোটেই যাবেন না। কারণ আপনার একটা 7.5 চলছে, তাতে কি হয়,
এই সময়টা আপনার একটা আর্গুমেন্টেটিভ নেচার বাড়িয়ে দেবে, আপনি তর্ক বেশি করতে যাবেন, আর তর্ক বেশি করতে গেলেই আপনি মুশকিলে পড়বেন, সেটার দিকে সাবধান থাকুন। ইচ্ছার বিরুদ্ধে আপনাদের ট্রান্সফার হওয়ার সম্ভব আছে, মানে আপনি চাইছেন না, হয়তো আপনি কোনো বাইরে যাওয়ার যোগ আপনি চাইছেন না, যে আপনার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে, তার মানে সেখানে এটা হওয়ার বেশি চান্স দেখাচ্ছে। নতুন চাকরি পাওয়ারও যোগ দেখাচ্ছে, আপনি নতুন চাকরি যদি খুঁজছেন তাহলে চাকরি পেয়ে যাবেন। এটা জব ট্রান্সফার হওয়ার তো একদম 100% বলে দিচ্ছি যে জব ট্রান্সফার তো হবে, কিন্তু আপনার ভালো লাগবে না। ট্রান্সফার হয়ে গেলে যেখানে আপনাকে পোস্টিং দেবে সেখানে আপনার ভালো লাগবে। অনেক নেগেটিভ তথ্য, মানে অনেক নেগেটিভ দৃশ্য আপনাকে সামনে আসবে। মানে কি হচ্ছে, মানে এত নেগেটিভ কথা যদি বলছে আপনার ছক, মানে আপনার রাশি, এখানে নেগেটিভিটি অনেক বেশি ঘিরে নেয়। কিন্তু নেগেটিভিটিতে ঘিরে নিলে কী হবে, আপনি একদম ঘাবড়াবেন না। আমি বলছি নিজভঙ্গের জন্য, একমাত্র নিজভঙ্গ যে হয়েছে সেটাই আপনাদেরকে বাঁচাবে। পলিটিশিয়ান যারা আছেন, রাজনীতি যারা করছেন, তারা স্ট্রেসফুল টাইম ওনারা পাস করবেন। উত্তেজিত হয়ে গেলে মুশকিল হবে। আপনার উত্তেজিত যদি হয়ে যান, আপনার পপুলারিটিটা ভীষণভাবে নষ্ট করে দেবে। সিনেমা লাইন ইত্যাদি যারা আছেন, খেলোয়াড় যারা আছেন, বা যারা নাটক টাটক ইত্যাদি যারা করে, তাদেরকে কী করতে হবে, অহংকারকে তো ফেলেই দিতে হবে। অহংকার করা মানেই আপনাদের এখানে বিপদ দেখাবে। স্টুডেন্টদের উন্নতি ভালো আছে, আরও ভালোভাবে পড়াশোনায় মন দেবেন। ভালো খারাপ সময় তো জীবনে আসতেই থাকবে, অ্যারোগেন্ট হবেন না। মানে বুঝতে পারছেন, আপনি মাথা গরম করবেন না। যেহেতু আপনাদের 7.5 চলছে, এখানে 7.5 একটা বিশাল বড় রোল প্লে আছে। সেকেন্ড ফেজ অফ 7.5, যে মকর রাশির উপরে সেকেন্ড ফেজ চলতে, এই সময় আপনাকে কি করবে, সব ভড়কিয়ে দেবে, অ্যারোগেন্ট হয়ে যাবেন। আপনি মারতেও হয়তো চলে যাবেন কাউকে। এবার মারতে ফারতে যদি যান তাহলে থানা পুলিশ নিশ্চিত, এটা মাথায় রাখবেন। এইভাবে আমি আপনাকে বলবো যে আপনারা উপস্থিত বুদ্ধি রেখে সব কিছু কাজ করবেন। ভালো পয়সা আমদানি করবেন, ভালো ইনকাম হবে, ভালো জায়গায় পোস্টিং দেখাচ্ছে, তাহলে আপস অ্যান্ড ডাউন তো জীবনে আসে। জীবনে আপস অ্যান্ড ডাউন আসুক না, তাতে কী হয়েছে, কোনো ঘাবড়ানোর ব্যাপার নেই। আপনি আপনার কন্ট্রোল ইয়োর সেলফ। আমি আপনাকে বলবো যে নিজেকে কন্ট্রোল, উপায় তো আছেন, উপায় তো প্রচুর আছে। কিন্তু দেখুন, আমি আপনাকে বলছি, ফলাফল যদি ভালো পেতে চান, তাহলে উপায়গুলো আমি বলবো, সেগুলো করবেন। দেবগুরু বৃহস্পতি আপনাদের কিছু দিতে এসছেন, আপনাদের নষ্ট করতে আসেননি। ওনার দৃষ্টি যে সপ্তম স্থানে পড়ছে, মানে সপ্তম স্থানে কর্কট রাশিতে পড়ছে, সেটা আপনাকে ভালো একটা যোগ দেখাবে। আর তার মধ্যে আমি বলবো, রাহু যদি আপনার রাশির উপর দৃষ্টি দিচ্ছে, রাশি মানে বুঝতে পারছেন, মকর রাশির উপর দৃষ্টি দিচ্ছে, সেখানে অলরেডি শনি বসে আছেন, আর তার সাথে বৃহস্পতি, এই দৃষ্টি বিনিময় হবে বৃহস্পতি আর রাহুর মধ্যে। রাহু যদি কোনো রকমের উল্টোপাল্টা করার বিচার ছিল, সেটা কিন্তু ধামাচাপা পড়ে যাবে। রাহু আপনাকে হেল্প করবে, বৃহস্পতি আপনার তো ওর নেগেটিভ প্রভাবটাকে দেবগুরু বৃহস্পতি কমিয়ে দেবেন। তা সেই সূত্রে আপনাকে বলবো, মানে স্মার্ট হন, স্মার্টনেস বেশি দেখাতে যাবেন না। আমি উপায়গুলো বলছি, সেগুলো করুন, ভালো ফলাফল পাবেন। এবার যে আমি উপায়গুলো বলছি মকর রাশির ক্ষেত্রে, সেগুলো আপনারা ভালো করে শুনে নিন। সে যদি করতে পারেন, ভীষণ ভালো ফলাফল পাবেন। একটি তুলসী পুঁথির মালা একটা নিয়ে, সেটা কী করবেন, বৃহস্পতিবার একবারই করবেন। শ্রী কৃষ্ণদেবকে, আপনার বাড়িতে যদি কৃষ্ণদেবের মূর্তি আছে, ফটো আছে, যাই আছে, ওনাকে চড়িয়ে দেবেন। 21টি করে কী করবেন, 21টি করে শুকনো হলুদ 21টা নিয়ে হলুদ সুতোতে একটা মালার মতন করে নেবেন। মালার মতন করে সেটাকে 3টে বৃহস্পতিবার করতে হবে, কলা গাছের উপরে দিয়ে আসবেন। বৃহস্পতিবার কোনো মতেই নখ আর চুল কাটবেন না। বৃহস্পতিবার এমনি কাটতেই নেই, তাও আপনাদের জানিয়ে দিচ্ছি, নখ চুল ইত্যাদি কাটাবেন না। বিশেষ করে মেয়েরা বৃহস্পতিবার মাথায় সাবান শ্যাম্পু দেবেন না। সাবান শ্যাম্পু, যারা চাকরিজীবী বা যাদের বিবাহের জন্য উপযুক্ত সময় আপনার চলছে, তাহলে বৃহস্পতিবার করে, দয়া করে বৃহস্পতিবার সাবান শ্যাম্পু দেবেন না। ছেলেরা দিতে পারে, মেয়েরা দিতে পারে। পরিবারের জনের মধ্যে উপযুক্ত সেবা কেমনভাবে ভীষণ ভালো ফলাফল নিয়ে আসবে আপনি জানেন না। আপনি পরিবারের মধ্যে সেবা যত্ন, বৃদ্ধজনের সেবা যত্ন করবেন, মানে আপনার ভীষণ ভালো ফলাফল নিয়ে আসবে। প্রতিদিন করে তুলসী পাতা শ্রীকৃষ্ণকে অর্পণ করুন। শ্রীকৃষ্ণের চরণে, আপনি মাথায় বা চরণে যেখানেই হোক, শ্রীকৃষ্ণকে অর্পণ করুন। শ্রীকৃষ্ণকে তুলসী পাতা দিলে, আর তার সাথে মিছরিও ভোগ দেবেন। আর মিছরি আর তুলসী পাতা দিয়ে সেটা আপনার সপরিবার আপনার গ্রহণ করতে পারেন। বৃহস্পতিবার শনিবার করে একদম নিরামিষ খাবেন। বৃহস্পতিবার শনিবার নিরামিষ খাবেন। যেহেতু আপনাদের 7.5 চলছে মানেই একটা উল্টো রিয়াকশন দিতে পারে। রাহুর উত্তম ফল প্রাপ্তির জন্য একটা রূপোর পাত, 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি রূপোর পাত নিয়ে গলায় রূপোর চেনের সাথে বা লাল কারের সাথে পরতে পারেন। এবং তার সাথে সাথে আমি এখানে বলবো যে অল্প কাঁচা মৌরি নিয়ে লাল কাপড় বেঁধে নিজের পকেটে রাখুন বা নিজের বালিশের তলায় রেখে দিন। 7.5-এরও কোনো এফেক্ট বাজে পড়বে না। আর একটা রূপোর সিলভার বল ছোট একটা গুলির মতো হয়, সেটাকে
সেটাকে নিয়ে নিজের পকেটে লাল কাপড়ে বেঁধে রাখুন বা লাল ব্যাগের মধ্যে রাখুন। অনেক ভালো ফলাফল পাবেন। রাহু যদি উল্টোপাল্টা যদি করেও দেয়, আপনার কোনো কিছু উল্টোপাল্টা হবে না। আপনি জেনে রাখুন, আপনার 7.5 চলছে। আমি বলবো, হাত জোর করে বলবো যে আপনার এই সময়টা সেন্সিটিভ টাইম, ভেরি সেন্সিটিভ টাইম। কিন্তু আপনাকে উপস্থিত বুদ্ধি রেখে সব কিছু কাজ করতে হবে। উপায়গুলো যেগুলো বললাম তার মধ্যে যেটা আপনি পারেন, যেটা আপনি সুযোগ পাবেন সেটাই করবেন। হ্যাঁ, এখানে একটা কথা বলা আছে, দেবগুরু বৃহস্পতি আপনার কিছু অনিষ্ট করবেন না, খারাপ করবেন না। আমি এটা বলে দিচ্ছি বারবার, দেবগুরু বৃহস্পতি খারাপ করবেন না, আপনাকে সুযোগ ভালো ভালো দেবেন। কিন্তু আপনি সুযোগটাকে কীভাবে তুলবেন সেটা আপনার ব্যাপার। হ্যাঁ, অনেক জিনিস আছে, উপায়গুলো সব কটা যদি না করতে হবে, কিছু কিছু উপায় করবেন। হ্যাঁ, আপনি প্রতি বৃহস্পতিবার আর শনিবার নিরামিষ অবশ্যই খাবেন। আর মদ মাংস তো আপনি এই সময়তে খাবেনই না বলতে গেলে। 7.5 চলছে, আপনাকে উল্টো ফেলে দিতে পারে। 7.5টাকে রেসপেক্ট করুন, যে আপনার 7.5টা কেটে যাক যত তাড়াতাড়ি হোক। থার্ড ফেজ যখন আসবে 7.5, খুব একটা বাজে রেজাল্ট ওই সময় পাবেন না, ওই সময় ভালো রেজাল্ট পাবেন। কিন্তু এই যে সেকেন্ড ফেজটা চলছে, এটা আপনাকে কষ্টের মধ্যে ফেলে দিতে পারে। সেই সূত্রে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে শনিবার আর বৃহস্পতিবার নিরামিষ খাওয়ার ব্যবস্থা করুন। এমনিতে মঙ্গলবারও খাওয়া উচিত আমার হিসাবে। মঙ্গল, শনি, বৃহস্পতি 3 দিন আমি আপনাদের ভীষণ কষ্টে ফেলে দিই না নিরামিষের কথা বলে। সেটাকে নিয়ে দেখুন, আপনাদের ভালো হওয়া মানে আমাদের সকলের ভালো। আপনারা যদি পালন করতে হয়, কী আছে, মানুষের জীবন তো সারা জীবন খায়। এই কটা দিন আপনি কিছু চালিয়ে নিন না, দেখুন না ভালো ফল পাবেন। আপনারা অনেকক্ষণ ধরে আমি আপনাদের মকর রাশির এটা বললাম, আপনাদেরকে সাবধানও করলাম, জানালামও। আপনারা পালন করুন, খুব ভালো ফলাফল পাবেন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হবে একটা নতুন রাশি। নমস্কার।